এই মেয়ে, তুমি কে? চোরের মতো চুপি চুপি ঘরে ঢুকেছো কেন? আঙ্কেল আমি কাজের বুয়া? না 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 না, আমাদের কোনো কাজের বুয়া দরকার নেই, কিন্তু দরজা খোলা পেয়ে ঘরে ঢুকেছো কেন? বেয়াদব কোথাকার! কি বলছো তুমি? ছি ছি ছি, কাকে কি বলছো? আরে ও হলো মিথিলার বান্ধবী। কি হ্যাঁ, বান্ধবী? এই রকমের একটা কাজের মেয়ে টাইপ মেয়ে মিথিলার বান্ধবী? মিথিলা কই? আরে মিথিলা, মিথিলা! আরে চুমকি, চলে আসছিস তুই? তোর জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম। মিথিলা, তোমার এত অধপতন কবে থেকে হলো? মানে আমি আবার কি করলাম? একটা বস্তি টাইপের মেয়ে, মানে কাজের মেয়ের মতো একটা মেয়ে তোমার বান্ধবী? এই, তুমি তোমার লেভেল জানো না? বাবা, তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার বান্ধবীকে এভাবে অপমান করতে পারো না। ধনী গরিব দিয়ে কখনো বান্ধবী হয় না। বান্ধবীর বাসায় গেছে, কোন বস্তিতে থাকে? ওই ভালো করে সব চিনে তো। কোন বস্তিতে থাকে এটা তো কইতে পারি না, তো আশেপাশে কোনো বস্তিতে থাকে মনে হয়। তোমার মাইয়ারকে খাইয়া দেয় কোনো কাম নাই? হ্যাঁ, আমরা নিজেরাই খাইতে পাই না, ওই গেছে আবার বান্ধবীর আনতে। তো কয়দিন থাকবো তোমার মাইয়ারে বান্ধবী? থাকবে মানে? ওর মতো একটা বস্তির মেয়ের সাথে তুমি গিয়ে বস্তিতে থাকবে? ছি 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 ছি, কথাটা শুনলেই মানে ভাবতেই আমার বমি আসছে। বাবা, তুমি একটু বেশি বেশি করতেছো না? আমি যাব মানে যাবই। তুমি যদি আমাকে না যেতে দাও তাহলে আমি কি করতে পারি তুমি কিন্তু খুব ভালো করেই জানো। আহ, যাক না, দুই একদিনের ব্যাপার তো। তোমার সমস্যাটা কোথায় বলো তো? কোনো সমস্যা নেই, একজন কোটিপতির মেয়ে বস্তিতে গিয়ে থাকবে, এই বিষয়টা একবার ভাবো। বাবা, তুমি আর একটা আজে বাজে কথা বললে কিন্তু আমি এই বাস থেকে বের হয়ে যাব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যাবে যাও, কিন্তু তুমি একা যেতে পারবে না, তোমার সাথে আনোয়ারও যাবে, আর সাথে দুজন বডিগার্ড থাকবে, ঠিক আছে? ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই। দেখতে চুমকি, আমাকে দেখে কি গরিব মনে হচ্ছে? তো আমাকে দেখে কি বোঝা যায় আমি কোটিপতির মেয়ে? না, মনে হচ্ছে পুরাই বস্তির মেয়ে। শোন, কাউকে বলার দরকার নেই, আমার বাবা বড়লোক। আমি চাই যে কদিন এখানে থাকবো গরিব হয়ে থাকতে। ঠিক আছে, বলবো না। শুনুন, জি ম্যাম। আপনারা সবসময় আমার কাছ থেকে দূরে থাকবেন, কেউ যেন বুঝতে না পারে আপনারা আমার লোক। কিন্তু ম্যাম, আপনার বাবা তো বলেছে আপনাকে পাহারা দিতে। আমার কোনো বিপদ হলে আমি নিজেই আপনাদের ডাকবো, ততক্ষণ আপনারা আশেপাশে থাকবেন। ওকে ম্যাম। চল চুমকি, চল। মা, আমি গেলাম। মিথিলা, ওইটাছে আমার ভাই। ভাইয়া, ওইটাছে আমার বান্ধবী। এটা তোর বান্ধবী? সত্যি? হ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চুপ, এদিকে আয়। কিসে? তোর মতো বান্দরের এমন সুন্দর একটা বান্ধবী আছে, এটা তো আমি আগে জানলাম না। তুই তো কত কিছু জানিস না। মাইয়া দেখলে কি মাথা খারাপ হয়ে যায়? খবরদার ওর দিকে নজর দিবি না, আর কিন্তু অনেক ভালো মাইয়া। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তুমি কই থাকো? ওই থাকে কলাতলি বস্তি। হ, কলাতলি বস্তিতেই থাকি আমি। তোমার না দেখা মনেই হয় না তুমি বস্তিতে থাকো, মনে হইতেছে রাজপ্রাসাদ থেকে আইছো। হইছে, তুই কামে যা। যাইতেছি যাইতেছি। মা, ও মা, দেখে যাও, তোমার মেহমান আইছে। কি রে সাব্বির, তুই এখনো যাস নাই? আর যাইতেছি মা, বাড়িতে নতুন মেহমান আইছে, তাই একটু কথা কইতেছিলাম। দাও, ঘরে নিয়ে যাও। তুই না কইলেও আমি ওর ঘরেই নিতাম। তোর না কইছি কামে যেতে, যা কামে যা। আরে কাজে তো জামুই, তবে আজকে কাজটা না থাকলে না
খুব ভালোই তো, বাড়িতে নতুন মেহমান আইছে। যাইতেছি যাইতেছি, মা আমি গেলাম। রতন ভাই, এই বাকি টাকাটা দেন। আর কত ঘুরেবেন ভাই? 3টে সপ্তাহ ধরে আপনি ঘুরেতেছেন, আমারও তো ডিলারে বকাবকি করে। এই ব্যাককেল, তুমি ব্যাককেল। দেখো না তো দোকানের মধ্যে কাস্টমার ভরা, হ্যাঁ গো সামনে তুমি টাকা চাইতেছো। কোন জায়গায় কিভাবে কথা বলতে হয় জানো না তুমি? আমি এনে খারাপ কি করলাম কোন? আমি আপনার কাছে টাকা ভাই টাকা চাইছি, আপনি টাকা দিলে তো আমি চলে যাই। টাকা তোর পিছন দিক দিয়ে একদম ভরে দেবো হালার পো, হারামজাদা কোনারকার। এই পেটাই, তুই যে জিনিসপত্র দিয়ে যাচ্ছে সেগুলো আমি আর বেচছি না, বেচলে টাকা কই থেকে তুমি তোরে আমি। দেখেন ভাই, আপনি টাকা না দিলে আমার মাল আমার ফেরত দেন, আপনার টাকা আমার লাগবে না। তুই কাস্টমারের সামনে টাকা চাইছিস না, তোরে আমি টাকা দিব না। তুই যা পারস গিয়া কর, যা। দিবেন না মানে? ওই আমি আপনি কি বাটপারি শুরু করছেন? প্রত্যেক সপ্তাহে আপনার লগে টাকা নিয়ে ঝামেলা করতে হয়? ভাই, আপনার মতো বাটপারের কাছে না আমার মাল বিক্রি করে ভুলিস। এ বেটাই, মুখ সামলায় কথা ক। তুই তো 2 টাকার সেলসম্যান, তুই 500 টাকার গরম দাস আমার লগে। তোর গরম আমি ছুটাইতেছি কারা শালার পো। কি ভাবছিস তুই আমার গরম দাস? এই শালার পো, তুই আমার লগে গরম দেখাস না? তুই আমার লগে গরম দাস? আমি সব ইসকার সব খাইছি। কি কি করতেছেন ভাই? শালা ওরে এত বড় সাইকেল, আমি তো মালের মধ্যে আমি আগুন ধরলাম কারা শালার পো। আল্লাহর পো আইসকা। ভাই ভাই ভাই, এটা করেন না ভাই। শালার পো, শালার বাইকা ওরে আমি খাইছি। তোর কোন বাপ আছে তুই টাইকা লয়ে যা। দ্বিতীয়বার যদি আমার দোকানের সামনে আও, তোর মালের মধ্যে আমি আগুন ধরাই দিছি না, তখন তোর গায়ে আমি আগুন ধরাই দিব শালা। যাবাক আল্লাহর পো। ভাই আপনারা ভয় না, ভয় না। আল্লাহর পো। ওই ভাইয়া, কি হয়েছে? তুই কান্তাছস কে? কি হয়েছে বাপ? হ্যাঁ, তো তাড়াতাড়ি মাল বেচা হয়ে গেছে নাকি অন্য কোনো ঝামেলা হয়েছে? 3 সপ্তাহের বাকি টাকা চাইছি দেখা ওই রতন দোকানদার আবার সব মাল আগুন দিয়ে পুড়ে দিছে। মা আমার মারছে। হায় হায়, কতগুলা টাকার মাল। মা, এখন আমি ডিলারে কি জবাব দিব? আমার তো সব শেষ। ও মানুষের বাচ্চা নাকি? পাওনা টাকা না দিয়া গরিব মানুষকে এমনি পিটাইলো। তুমি কি জিজ্ঞেস করতো কোন দোকানদার, তার পরিচয় কি? ভাইয়া, কোন দোকানদার? ওই যে 7 নম্বর ব্রিজের পাশে রতন দোকানদার, ওই করছে। শালা বাটপার একটা। রতন? শোন না, ঝামেলা করার কোনো দরকার নেই। চল চলে যাই, চুপচাপ দাঁড়িয়ে থাক। ভাই, আরে ভাই কি হয়েছে? আপনারা কারা? কি চান আমার কাছে? আমরা কারা? একটু আগে একটা ছেলে সাইকেল থেকে সব মাল ফেলে দিয়ে পুড়িয়ে ফেলেছিস।
মনে পড়ছে? আমার ভুল হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আপনারা কি ওই সেলসম্যান সাব্বিরের লোক? গরিব মানুষের টাকা আত্মসাৎ করতে লজ্জা করে না তোর? ক্ষমতা দেখাস? উনি যত টাকা পায় আর আজকে যা যা পুড়িয়েছিস সব কিছু ক্ষতিপূরণ দিবি, একটা টাকাও যেন কম না হয়। দিব দিব আপা, ম্যাডাম দিব, আমি 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 সব টাকা ফেরত দিয়ে দেবো। ভবিষ্যতে এরকম কিছু করার আগে না 10 বার চিন্তা করিস। মনে রাখিস, গরিবরাও মানুষ। এই তোদের মতো অমানুষদের কারণেই না তারা সমাজে নিজেদের অধিকারটুকু পায় না। তুই এখনই গিয়ে ওনার পা ধরে মাপ চাই। জি ম্যাডাম, আমি আমি এখনই যা ওই সেলসম্যানের পা ধরে মারছি ম্যাডাম। যা। কি হলো, যা। ভাই ভাই গো, তুমি আমার মাফ করে দাও, আমি ভুল করে ফেলছি, আমি না বুঝে তোমার সাথে অন্যায় করে ফেলছি ভাই, তুমি আমার মাফ করে দাও ভাই। ও ভাই, ভাই গো। জি রতন ভাই, আপনি পা ধরতেছেন কে ভাই? পা চালান ভাই, উঠেন উঠেন। বাইরে বাইরে, তোমার তো আমি বাকি নিয়েছিলাম না, এই যে এটা হলো গিয়া এই যে বাকি টাকা। হ্যাঁ, আর যে মাল তোমার নষ্ট করছিলাম তার জরিমানা এই যে, এই যে আমি আমি তোমার সাথে খুব দুর্ব্যবহার করছি, আর করবো না, আর করবো না ভাই, আমার আমার ভুল হয়ে গেছে ভাই, তুমি আমার মাফ করে দাও ভাই। ঠিক আছে রতন ভাই, আমি টাকা পাইছি, আমার আর কোনো দাবি নেই। কিন্তু ভাই এরকম সামনে আর করেন না, দেখেন তো কত কষ্ট করে টাকা ইনকাম করতে হয়। আমি আমি আমার ভুল হয়ে গেছে, এই যে এই যে আমি কানে ধরছি, এরকম ভুল আমার জীবনে হবে না, মরার আগ পর্যন্ত আর এরকম ভুল করবো না রে ভাই। হ্যাঁ, আমার মাফ করছো তো তুমি? চাচি আসি, আসসালামু আলাইকুম। কি রে ভাইয়া, এখন মন ভালো হয়েছে? হ্যাঁ ভালো। আর টাকা না দিয়ে কই যাবো বল? আমি যে কি জিনিস ওটা রতন ভালো করে চিনে। দেখো না, এসে পা ধরছে। ঠিকই কইছেন, আপনার মনে হয় খুব ভয় পায়, নাইলে কেউ এভাবে বাড়ির সামনে এসে পা ধরতো না। হ, ভয় পাইছি। তোর এখানে বইতে হইব না, তুই পর টেবিলে গিয়ে বয়, আমি তোর লেগে খাওয়া নামতেছি। এই টেবিলে বসে খাইবো কে? আমগুলো বসে খাক কে? তোর বান্ধবী কি কুটিপতির মাইয়া যে টেবিলে বসে খাইবো? না না, কোটিপতির মাইয়া হমো কেন? ওর কথা বাদ দাও তোমা, তুমি বসো, আমরা সবাই একলগে খাই। আচ্ছা, তোমার নামটা জানি কি কইলা? নামটাই জানা হইলো না। আমার নাম মিথিলা। বাহ, খুব সুন্দর নাম। তুমি যেমন সুন্দর, তোমার নামটাও সুন্দর। হয় নে, খাওয়া শুরু কর। আয় হায়, এই সময় বিদ্যুৎ চলে গেল। এত জোরে শব্দ হলো কিসের? মনে হয় ট্রান্সমিটার ব্লাস্ট হয়েছে। আজকে আর বিদ্যুৎ আইবে বলে মনে হয় না। তাহলে এখন কি হবো? অন্ধকার যে। আমি হারিকেন জ্বালা আনতেছি, সবাই একটু চুপচাপ বসো। এই যে সবাই মাঝখানে থাক, সবাই আলো পাইব। এটা হারিকেন? হমা, এইটাই হারিকেন। কে তুমি? মনে হয় হারিকেন চিনো না? না, আগে দেখিনি। হাসার কি আছে? ওই আগে হারিকেন নাই দেখতে পারে, এটা কি ওর দোষ? না, দোষের হইব কে? তোর বান্ধবী বস্তিতে থাকে অথচ হারিকেন চেনে না, তাই হাসতেছি। যা, হাসবো না, তোরা খা। ওমা, খাওয়া শুরু করো। কি রে ভাইয়া, বিদ্যুতের লোক কে আইব না? ঠিক করবো না? আজকে মনে হয় না আর বিদ্যুৎ আইব রে।
বিদ্যুৎ ছাড়াই ঘুমাইতে হইবে। কি বলেন? বিদ্যুৎ আসবো না? বিদ্যুৎ অফিসে কল দিলেই তো হয়। হ, এটা অবশ্যই ঠিক কইছো। দাঁড়াও, আমি এখন বিদ্যুৎ অফিসে ফোন দিয়া ওকে ধমক দিতেছি। বিদ্যুৎ দিব না, ওকে বাপ আইসা বিদ্যুৎ দিয়ে যাবে। হ্যালো, হ্যাঁ ভাই, ওই যে পশ্চিম খালপাড় বস্তি থেকে কইতেছি। এখানে ওই যে ট্রান্সমিটার ব্লাস্ট হয়েছে। হ্যাঁ জানি জানি, রাতের মধ্যে কিছু করা যাবে না, কালকে দিনে লোক গিয়ে ঠিক করে দেবো। দিনে দিবেন মানে? ওই মেয়ে, আমরা কি বিদ্যুৎ ছাড়া ঘুমাবো নাকি? আপনি এই মুহূর্তে বিদ্যুৎ দিবেন? এই মিয়া, বিদ্যুৎ অফিসের লোক কি তোমার বাসায় চাকর? তাদের আর কাজকর্ম নাই? বলছি না কালকে দিনে লোক যাবে, কালকেই যাবে। আর শুধু শুধু কল দিয়ে বিরক্ত করো না। কি ধমক দিয়ে রেখে দিল? ইয়ে মানে ওই যে অনেকজন একসাথে ফোন দিচ্ছে তো, তাই হয়তো ওনার মাথাটা গরম হয়ে গেছে। আজকের বিদ্যুৎ আইব না, তোমরা ঘুমাও। মা, ও মা, ওকে বিছনা করে দাও। ম্যানেজার সাহেব, ইয়েস ম্যাম। এখানে বিদ্যুৎ নেই, বিদ্যুতের ব্যবস্থা করতে পারবেন না? জি ম্যাডাম, পারবো। ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি ব্যবস্থা করেন, এত গরম আর সহ্য হচ্ছে না। ওকে, ঠিক আছে। হ্যালো চুমকি, আজকে আর বিদ্যুৎ আইব না, তুই তোর বান্ধবীর নিয়ে ঘরে যা, আমি এনে ঘুমাইলাম। বাইরে কেন? কারণ আমাকে দুইটা ঘর, একটা ঘরে তুই আর আমি ঘুমাবো, আর একটা ঘরে মাই ঘুমাবো, আর ভাইয়া বাইরেই থাকুক। এমনি তুই যে গরম পড়ছে, গরম কম লাগবে। তাহলে একটু পরে যাই, বিদ্যুৎ আসুক, তারপর ঘরে গিয়ে ঘুমাবো। চল আমরা গল্প করি। এই, তোর বান্ধবীর মাথায় কি গন্ডগোল আছে? আমি কইতাছি বিদ্যুৎ আইব না, ওই খালি বিদ্যুৎ বিদ্যুৎ করে। বিদ্যুৎ কি হ্যাঁ? এটা কি হলো? মনে হয় আপনার ধমক খায় লোক এসে ঠিক করে দিয়ে গেছে, তাই না চুমকি? হ্যাঁ, হ্যাঁ, দেখছো? আর ক্ষমতা দেখছো? একটা কল দিয়ে ধমক দিছি, বিদ্যুৎ দিয়ে দিছি। হ্যাঁ, আপনার অনেক ক্ষমতা। আমার কি অপমান করলো নাকি? কি ব্যাপার? তাড়াতাড়ি খাও, ঠান্ডা হয়ে যাবে তো। আপনারে কে কইছে ফুচকা তাড়াতাড়ি না খেলে ঠান্ডা হয়ে যাইব? ও না, আমি তো এমনি কইছিলাম। কেন জ্বালাইতেছিস ভাইয়া? তোর না কাম আছে, তুই যাই এখান থেকে। ওই, তোর তো সমস্যা কে? হ্যাঁ, তুই খা। আরে থাকুক না, তোরই তো ভাই, আর আপনি থাকেন। থ্যাংক ইউ। শোন, ভাইয়া কিন্তু তোর উপর লাইন মারে, তুই ভাইয়া থেকে দূরে দূরে থাকবি। আমি তো লাইন মারছি। ধুর, তুই যে বলিস না। আরে না, সত্যি আমি শিওর ভাইয়া তোকে পছন্দ করে। আচ্ছা ঠিক আছে, তুই একটু দূরে যা, আমি আমার সাথে কথা বলবো। আচ্ছা তোরা কথা কো, আমি যাইতেছি। কি কি? তুমি কিছু কইবা? আপনি কিছু কইবেন? না, আমি কি কব? আচ্ছা আমি বলে দিচ্ছি আপনি কি বলবেন। বলেন তো আপনার কাছে ভালোবাসার সংজ্ঞা কি? ভালোবাসা? আমার কাছে ভালোবাসার মানে হইল একটা মানুষের প্রতি আবেগ, অনুভূতি, মায়া, মৃত্যুর আগ পর্যন্ত চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকা। কিরকম? ধরো আমি কাউরে ভালোবাসি, সে মানুষটা যদি কখনো মোটা হয়ে যায় বা অনাকাঙ্ক্ষিত কোনো অ্যাক্সিডেন্ট হয়ে তার বড় কোনো ক্ষতি হয়, তাইলেও আমি তারা কখনো ছাড়বো না, বরং একটা দিনের চাইতে আরেকটা দিন তারা আমি আরো বেশি ভালোবাসবো। কি রে, খাওয়া শেষ? না রে, খাবো না, চল। চল। এ মামা, কত হয়েছে? মামা 170 টাকা। 70? আয় হায়, আমি তো মানি ব্যাগ আনতে ভুলে গেছি। চুমকি তোর কাছে আছে? আমি টাকা কই পাবো? আচ্ছা আমি দিচ্ছি। নিন মামা, পুরোটা রেখে দিন। এই, বিল হয়েছে 170 টাকা, তুমি ওরে 500 টাকা দিলা কে? তাতে কি হয়েছে? এই মিয়া, আবার টাকা আবার দিছে, আপনার কি সমস্যা? ওই মেয়ে, তুমি বেশি বোঝো, এই তো
জাল নোট কিনে? আশ্চর্য, জানাতে হবে কেন? তাহলে তুমি ওরা 500 টাকা দিতেছো কেন? এমন শোনো, 170 টাকা রাখা, বাকি টাকা ফেরত দিবা। যাও। আরে থাক না। থাকবো কে? তুমি নিজেরে কি ভাবো? হ্যাঁ, তুমি কি কোটিপতির মাইয়া যে টাকা এইভাবে বিলাইতেছো? তুমি জানো 500 টাকা ইনকাম করতে কত কষ্ট হয়? আরে তুই যে সত্যি সত্যি কোটিপতি, এটা তোর ভাইয়া জানেন? বলিস তো, দেখি কি কর। এই দেখো, গরিব গরিবের মতো থাকবা, বড় লোকের মতো বাপ মারে দেয় শোনা। কিরে সাব্বির, নতুন মেশিন গুন থেকে আইলো রে? এটা তো দেখি তোর বইনের থেকেও বেশি করা। চোখ যে ফালাইছি আর সরাইতে তো পারতাছি না রে। আপনারা কারা? আমরা কিরে, আমাকে পরিচয় দিস না মেহমান রে? যাক, আমি দিতেছি। শোনো সুন্দরী, আমি এলাম সাব্বিরের প্রতিবেশী। ওর বইনের বিয়ের কথাবার্তা চলতেছে আমার লগে। কে তোর লোকে বিয়ের কথাবার্তা কইছিস? তুই কি আন্দাজি বকতেছস নাকি? আর তোরে না কইছি আমার বোনের আশেপাশে আইবি না? ঠিক আছে, আর আইলাম না। এটারে বিয়ে দিবি আমার লগে? তা কিন্তু করা আছে। এক কাজ কর, দুইটারে এক লগে দে। 2 বউ চালানোর ক্ষমতা আমার আছে। মিথিলা, ঝামেলা করিস না, বুঝ তো অনেক খারাপ মানুষ, পরে ঝামেলা বাড়বো। ওনাকে ফিরা যেতে কর। রুস্তম শুন, ওই আমার মেহমান, কার লগে কিভাবে কথা বলতে হয় তুই সেটা জানোস না? রাস্তাঘাটে এইভাবে আজে বাজে কথা বলস দেখে মানুষ তো করে খারাপ করে। হোগা তাতে ছেড়ে গেছে। আমার সামনে কইতে কইস তো জিবলা টাইন না ছিড়া ভালো মনে। আপনার যদি এতই সাহস থাকে তাহলে বস্তির সবার সামনে দাঁড়িয়ে এই কথাটা বলবেন। সাহস সাহস দেখবো আমার? চুমকি চলো, বললো কথা কয়ে লাভ নেই। আমুনে বস্তিতে আমার সাহস দেখাইতে দেখ মনে কে আমার কি ছিটতে পারে। সাব্বির, সকাল থেকে আমাকে কলে পানি নাই, কি হইছে কইতে পারোস? কই, আমি তো কিছু কইতে পারি না। কোনো জায়গায় কি পানি নাই? সবখানেই আছে, খালি আমাকে ওইখানেই নাই। তাহলে কি হইলো আবার? আমার প্রাণপ্রিয় বস্তিবাসী, সবাই মন দিয়া কান দিয়া সব দিয়া শোনো। তোমাগো সবার পানির লাইন আমি বন্ধ করছি। যদি কারো বুকের পাটা আমার থেকে বেশি বড় হয়ে থাকে তাইলে আমার সামনে পানির লাইন চালু করে দেখাক। কি সুন্দরী, সাহস দেখতে চাইছিল না আমার? এই যে পুরা বস্তির পানি বন্ধ করে রাখছি, এটাই আমার সাহস। বস্তির সবার সামনে কইতাছি, আগামী 3 ঘন্টার মধ্যে তুমি দুইটারে এক লগে বিয়া করো। যদি কারো এত বেশি ক্ষমতা থাইকা থাকে আমারে ঠেকাক। দুজনটা এক লগে বিয়ে করবে মানে? ওই তুই কি পাগলামি শুরু করছস? পাগলামি না শালা বাবু, পাগলামি না। এক আসরে 2 বিয়া করতে আইছি। এ বেড়ে কাজী ডাক। আমার বিয়ার সাক্ষী আজকে এই পুরা বস্তিবাসী হইব। আমার বান্ধবী ভুল করে একটা কথা বলে ফেলেছে, আপনি ওর কথা কিছু মনে করেন না। কিচ্ছু মনে করবো না, বিয়া করো। রুস্তম, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছিস। তুই থেকে যা, যা কইতেছি। হ্যাঁ করতেছি বাড়াবাড়ি। কি করবি? গায়ে হাত দিবি না কইতেছি। আরে কষ্ট কি করবি বেটা? আরে এদিক কি করবি?
ম্যানেজার সাহেব ইয়েস ম্যাম। এখনই আসুন, একটা বেয়াদবকে শায়েস্তা করতে হবে। পুষ্পা কারে যদি ফোন লাগাইছে। তুই টাকার টোকাই হইয়া তুই কার সাথে বেয়াদবি করে জানিস? আপনারা কারা? আমরা কারা? তুমি বাচ্চা কি ভেবেছিলি বস্তির নিরীহ মানুষ, তাই না? নিরীহ মানুষের সঙ্গে জুলুম করতে খুব মজা লাগে। আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। কান ধর, কান ধর। চুমকি, কি শাস্তি দেবো কে? ওরে কান ধরে উঠবস করতে, আর ওরে কইতে কো নেক্সট টাইম থেকে যেতে কারোর সাথে জুলুম করার আগে 100 বার ভাবে। কি হলো, কথা শুনিস নাই? উঠ। তোমরা যে এত বড় লোক, এটা যা আমি আগে জানতাম না। বাপরে বাপ, রুস্তুমের মতো বেটারে কি শিক্ষা না দিলা। ওই যে রতন দোকানদার ওই দিন তোমার লাগে আমার পা ধরে মাপ চাইছে, তাই না? হ্যাঁ। আচ্ছা তোমরা কত বড় লোক, তোমার বাপের কি অনেক টাকা না? হ ভাইয়া, ওরা বিশাল বড় লোক, আর ওগো কত টাকা ওরা নিজেরাও জানে না। অসম কি একটু এদিকে আয়। মাই ডাকে, তোরা কথা কয় আমি হুন্না হিমাই কি কয়। মিথিলা, আমি না বুঝে তোমার লগে লাইন মারার চেষ্টা করছি, তোমার খারাপ কথা কইছি, তুমি আমার মাফ করে দিও। না না, মাফ করার কি আছে? তুমি যা যা বলেছো আমার খুব ভালো লেগেছে। তুমি কি আমাকে সত্যি সত্যি ভালোবাসো? হ, ভালো তো বাসি, কিন্তু এখন যদি আমি তোমার ভালোবাসি কই, তোমার বন্ধু গলার লোকজন এসে আমার লাশ বানায় থুয়ে যাইব। তুমি আমাকে ভালোবাসো এই কথাটা যদি আমার মা বাবার সামনে বলতে পারো, তাহলে আমি তোমাকেই বিয়ে করব। সত্যি আমার বিয়ে করবা? সত্যি। তাহলে আমি অবশ্যই পারবো, অবশ্যই পারবো। কিন্তু তোমার টাকা দেখে আমি তোমার ভালোবাসি নাই। তুমি যেদিন আমাকে বাড়িতে আইছিলা, আমি ওই দিন তোমার দেখে ভালোবাসে ফেলছি। আমি পারবো, পারবো। তাহলে কালকে তুমি আমার সঙ্গে আমার বাসায় যাবে, ঠিক আছে? আচ্ছা। তা বাবা, তোমরা কয় ভাই বোন? আমি আর আমার ছোট বোন। মা তুমি তো চিমকিকে দেখেছো। ও হ্যাঁ, তা বাবা তুমি কি সত্যি মিথিলাকে ভালোবাসো? হ আন্টি, আমি ওর সত্যি সত্যি ভালোবাসি। আপনারা হয়তো ভাবতে পারেন আপনাকে বাড়ি গাড়ি টাকা পয়সা দেখে আমি ওরা ভালোবাসছি, কিন্তু বিশ্বাস করেন আপনারা যে এত বড় লোক আমি আগে থেকে জানতাম না। আমার শুধু মিথিলেরই চাই, আমার আর কিচ্ছু চাই না। আচ্ছা সমস্যা নেই, আল্লাহ রহমতে আমাদের সব কিছু আছে। মিথিলা আমার একমাত্র মেয়ে। মিথিলা যখন তোমাকে পছন্দ করে তুমি এখানেই থাকবে। মা, বাবাকে কিন্তু তুমি বলবে। অবশ্যই বলবো। বাবা, তোমার মাকে নিয়ে কাল আমাদের বাসায় আসো। ওর বাবা যখন এখানে থাকে, তারপর আমরা সবাই মিলে আলোচনা করে নেব। আচ্ছা ঠিক আছে আন্টি, তাহলে আজকে আসি। ঠিক আছে বাবা, সাবধানে যেও। এই মিথিলা, ওকে একটু এগিয়ে দিয়ে আয়। ঠিক আছে মা, চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আমার না বিশ্বাস হইতেছে না ওনারা আমার মাইনে নিব। তুমি তুমি কাল গেলেই বুঝতে পারবা, ওরা খুব ভালো মানুষ। ওর আব্বা ছিল না? না, ওর আব্বাই ছিল না, ওর মায়া ছিল। কইছে ওর আব্বারে রাজি করাইবে, কোনো সমস্যা হইব না। ওরা অনেক বড় লোক, তাই না? হ মা, তখন বিশাল বাড়ি, তুমি কাল গেলেই দেখতে পাবা। মা, কালকে তুমি তোমার সবচেয়ে সুন্দর আর দামি শাড়িটা পরবা। বুঝতেই তো পারতেছো, প্রথমবার বিয়ে বাড়ি যাইবা। আচ্ছা আচ্ছা, সব থেকে দামি শাড়িটাই পরুন দেখি। আচ্ছা, আমি কি পরবো? আমি কি পাঞ্জাবি পরবো নাকি শার্ট প্যান্ট পরবো? ওই তুই কিছু কও। আমি কুমকে মিথিলারে জিগা। হ, মিথিলা রে। আচ্ছা আচ্ছা, তুই কি পরবি? না না, ও কালকে যাইতে পারবো না, ঘরেই থাকবো। তোর মামা আইবো কালকে। হ, আচ্ছা সমস্যা নাই, ওই তো আগেও গেছে। কালকে তুমি আর আমি যাবো, তাইলে মা, তোমার একটা কথা কইতাম। কনা? আমি যখন মিথিলার বিয়ে করবো তখন আমরা সুন্দর একটা বাসা ভাড়া নিব। ওই তো কোটিপতির মাইয়া, ওই কে বস্তিতে থাকতে পারবো কও? আচ্ছা আচ্ছা, নিমুনি। আচ্ছা ঠিক আছে, আমি একটু যাই, বাইরে যাই ঘুরে আই। আচ্ছা। তো বলুন, কি প্রস্তাব আপনাদের? এই, তুমি থামো, যাদেরকে প্রশ্ন করেছি তারা উত্তর দিক। তারা নিশ্চয়ই বোবা না, কথা বলতে পারে, তাই না? বলুন, কি বলবেন বলুন। হ ভাই সাহেব, আইছিলাম ওই আমার সাব্বির আপনার মাইয়াটারে পছন্দ করে, আর আপনার মাইয়াও আমার সাব্বির অনেক পছন্দ করে। তাই আমি আইছিলাম অগ বিয়ার প্রস্তাব নিয়া। বিয়ের প্রস্তাব? বাহ, বেশ। তো আপনাদের পরিচয়, মানে পরিচয় বলুন, নাম ঠিকানা, কোথায় থাকেন না থাকেন। আচ্ছা, আপনারা থাকেন কোথায়? বলুন না কোথায় থাকেন। জি, ওই ওই খালপাড় বস্তিতে। ওয়াও, খালপাড় বস্তিতে, বাহ। আচ্ছা, আপনি যে সোফাটায় বসে আছেন, অনুমান করুন তো এটার দাম কত? জি, এই আলেয়া বাসে আছে? আলেয়া, আলেয়া। জি সাহেব। আচ্ছা, তুই কোথায় থাকিস যেন, মানে কোনো বস্তিতে? না সাহেব, আমি তো ফ্ল্যাট বাসায় থাকি। 5 তলা বাড়ির 3 তলায় আমি থাকি, 2 রুমের ফ্ল্যাট। শুনেছেন নিশ্চয়ই, আমার বাড়ির কাজের মেয়ে, সেও ফ্ল্যাট বাড়িতে থাকে। আর আপনারা কোথাকার কোন খালপার বস্তিতে? আচ্ছা, আপনিই বলুন, জেনে শুনে বাবা হিসাবে কি করে একটা বস্তির ছেলের সাথে আমি আমার মেয়েকে বিয়ে দিই? বলুন। বাবা, তুমি কিন্তু ওনাদের অপমান করছো। চুপ। বড়রা যখন কথা বলে তাদের মধ্যে কথা বলতে হয় না, এটা তুমি জানো না? আমি তো অবাক হয়ে যাই, আমার মেয়ে হয়ে তুমি কোন রুচিতে এরকম একটা বস্তির ছেলেকে পছন্দ করলে? নিজের বাড়িতে মেহমান ডাইকা অপমান করা খুবই অহংকারের কাজ, তাই না? হ্যাঁ, অহংকারের কাজ। কারণ অহংকার করার মতো যথেষ্ট যোগ্যতা আমার আছে। ধন, সম্পদ, প্রভাব, প্রতিপত্তি সব সব আছে আমার। এই যোগ্যতা কি আছে তোমার? কি যোগ্যতা তোমার? কোন যোগ্যতা আমার মেয়েকে বিয়ে করার সাহস দেখালে? আর মাথা ঠান্ডা করো না, উত্তেজিত কেন হচ্ছে? এই, কিসের মাথা ঠান্ডা করবো? কিভাবে মাথা ঠান্ডা করবো? দেখেছো দেখেছো এই মহিলার পরনের শাড়ি? এই শাড়ির চেয়ে আমাদের আলিয়ার পরনের শাড়ির দাম অনেক বেশি। কোথাকার কোন লোভী মহিলা তার ছেলেকে নিয়ে এসছে আমার মেয়েকে বিয়ে করার জন্য। অনেক বইলে গেছে, মারে নিয়ে আর একটা আজে বাজে কথা কইলে আমি কিন্তু ভুলে যাবো আপনি আমার বয়সে বলুন। দেখেছো দেখেছো এই ছোট লোকের বাচ্চার কথা শুনেছো তুমি? দারোয়ান ডেকে মা ছেলে দুটোকেই ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও। দারোয়ান লাগবো না, আমরাই চলে যেতেছি আপনার বাড়ি থেকে। যে অহংকার নিয়ে আমাদের অপমান করছেন না,
এই অহংকার একদিন মাটিতে মিশে যায়। মা চল। মিথিলা, তোমাকে আমি অনেক প্রশ্রয় দিয়েছি, আর না, এরপর থেকে আমি যেন না দেখি এরকমের কোনো ছোট লোকের বাচ্চার সাথে তোমাকে মিশতে, তাহলে আমি ভুলে যাব যে আমি তোমার বাবা। তুমি আমার মাফ করে দাও মা, আমার লাগে তোমার কত অপমান সহিত হয়েছে, তুমি আমার মাফ করে দাও মা। বাবারে, আমরা গরিব, আমাকে বড় বড় স্বপ্ন দেখতে নাই। আমি আমার অপমান ভুলে যাব, তুই ওরা ভুলে যাইস। হ মা, ভুলে যাও। সাব্বির ভাই, আমরা রাইছেন, আমরা কত সর্বনাশ হয়ে গেছে গা। ওই যে রুস্তু মাস্তা না, আমরা বোনের জোর করে উঠাই নিয়ে গেছে। কি? কখন নিয়ে গেছে? কোথায়? 1-1.5 ঘন্টা হইব, কিন্তু কই নিয়ে গেছে তা তো জানি না। সাব্বির, বাপ তুই আমার চুমকিরে বাঁচা, তুই আমার চুমকিরে বাঁচা। মা, তুমি একদম কাঁদো না, আমি দেখতেছি কি করা যায়। হ্যালো, রুস্তম কইতাছি, তোর বোন নিবি না? রুস্তম? রুস্তম ভাই, তুই আমার বোনকে ছাইড়া দে ভাই। ভাই ওর কোনো দোষ নেই, সব দোষ আমার। তুই আমার এনে আমার ভাই, তুই আমার বোনকে ছাইড়া দে। আচ্ছা, ছাইরা দিব না। এক কাম কর, তোরে মেসেজ করতেছি, ওই ঠিকানায় চলে আয়। রুস্তম, রুস্তম, আয় আয়, তোর লেগেই তো বয়ে আসছিলাম। চুমকি, আমার বোন কই? আরে বেটা একটু জিরা, তোর বোনে তো দিমই কইছি। তার আগে ছোট একটা হিসাব বাকি আছে। হিসাব? কি হিসাব? মনে আছিল ওই দিনের কথা? সবার সামনে আমি কান ধরে উঠবোস করছিলাম, সবাই হাসতেছিল। তুই, তোর চাঁদনি, তোর বোন, তোর মা, সবাই হাসতেছিল। ভাই রে, ওই দিনের লাগে আমি তোর কাছে মাপ চাইতেছি ভাই। এই দেখ, আমি আইছি, এবারে মার কাট, তারপর আমার বোনটারে ছাইড়া দে ভাই। এ বেটা, তোরে মারলে কাটলে কি আমার ওই দিনের অপমান ফেরত আইবো? পারবি অপমান ফেরত দিতে? কিন্তু একটা কাম করতে পারোস। কি কাম? তুই আজকে কান ধরে উঠবোস করবি, আমরা ভিডিও করব, আমরা হাসুম। যদি করস তাহলে তোর বোনরে ছেড়ে দিব। পারবে? আমি পারমু। আমি কাম ধরে উঠবোস করতেছি। এই গন, এ ভিডিও করস থাকে বেটা। এই তো ভাই, এবার আমার বোনটারে ছাইড়া দে ভাই। এই, ওর বোনের লিগে অনেক কষ্ট পাইতেছে, আর বোনের ছেড়া দে। চুমকি, 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 চুমকি।
ভাবছিলাম কামটা সেরা ছেড়ে দেবো, সহ্য করতে না পেরা ছাদে গেছে গা, উইঠাই দিল লাভ, মইরা গেল গা। ধ্যাৎ, একটু ঠিক মতো আদরও করতে পারলাম না। আল্লাহ গো, কেন আমি আমার মাইয়াটারে একলা রেখে গেলাম? আমি যদি থাকতাম আমার মায়ের এই সর্বনাশ হইতে দিতাম না। আল্লাহ, এই জালিমের বিচার কইরো। দাঁড়াও, আমি একদম আমার বোনের কাছে এলাম। কি জন্য আসছো তুমি? তামাশা দেখতে আসছো তুমি? তোমার লাগে আজকে তোমার লাগে আমার বোন মারা গেছে। অসহ্য যন্ত্রণা সহ্য করতে না পাই না আমার বোনটা আত্মহত্যা করছে। আমার জন্য? হ্যাঁ, তোমার লাইগা। তুমি তো কোটিপতির মাইয়া, তোমার বাবার অনেক টাকা, অনেক ক্ষমতা। সেদিন যদি তুমি রুস্তুমরে বস্তির সবার সামনে অপমান না করতাম, তাহলে আজকে আমার বোনটা এভাবে আত্মহত্যা করতো না। সাবির, তুমি কি আমার বান্ধবী? আমি ওকে নিজের বোনের মতো ভাবতাম। আমি তো কখনো চাইনি ওর এরকম হোক। বিশ্বাস করো, কোনো দিন চাইনি। তাই না? তুমি সেদিন বস্তিবাসীর সামনে রুস্তুমরে অপমান করছো দেইকা আজকে আমার বোন মারা গেছে। তুমি যাও এখান থেকে। সাবির, তুমি আমাকে ভুল বুঝো না, প্লিজ শান্ত হও। যাও তুমি। কি শান্ত হব আমি? হ্যাঁ, দরকার নেই আমার বড় লোকের। তোমার মতো বড় লোক বান্ধবী যদি আমার বোনের না থাকতো, তাহলে আজকে আমার বোন মারা যেত না। তুমি যাও এখান থেকে, তোমার চেহারা দেখতে চাই না।